Good morning everyone. Welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি এক্সাইজ অর্থাৎ কনস্টেবল যে এক্সাইজ আবগারি পরীক্ষা তোমাদের হবে, তোমরা যদি চাও যে মক সিরিজ তোমরা দেবে, তাহলে অবশ্যই কিন্তু এই যে পরীক্ষা অ্যাপস রয়েছে এটা অবশ্যই ডাউনলোড করার পরে এই কোডটা যদি তোমরা ইউজ করো SP50, তাহলে কিন্তু পুরো তোমাদের যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে তোমরা যে টেস্ট দিতে পাবে সেখানে কিন্তু 50% পুরো ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, পুরো 50% অর্থাৎ 50% ছাড় পেয়ে যাবে। 200 টাকা যদি হয় সেখানে তোমরা পুরো 100 টাকায় টেস্ট সিরিজটা পেয়ে যাবে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা অ্যাপসটা ডাউনলোড করার পরে যারা এক্সাইজ বা আবগারি মেন পরীক্ষায় নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, অবশ্যই কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করার পরে এই কোডটা অবশ্যই তোমরা ইউজ করবে। ওকে, তো চলো শুরু করব আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। আজ আমরা কিন্তু পৌঁছে গেছি ডাব্লিউবিপি যে মেন পরীক্ষা তোমাদের টার্গেট চলছে ইংরেজি পেপারের ওপর 28 নাম্বার মক টেস্টে পৌঁছে গেছি। খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো এবং যথাযথভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভিডিওটা পজ করে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা অবশ্যই তোমরা করবে। তারপরে দেখবে যে কটা অ্যান্সার তোমরা সঠিকভাবে দিতে পারছো, কত স্কোর তোমরা করতে পারছো। ওকে, প্রথমে আমরা যে প্রশ্নটা চলে আসবো সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু কারেক্ট প্রিপোজিশন তোমাদেরকে করতে হবে। ওকে, এখানে বলা হচ্ছে ড্রিঙ্কিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। তাহলে তোমাদের যে এখানে ওয়ার্ডটা রয়েছে ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে এই ডেট্রিমেন্টালের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের রয়েছে দেখো, এখানে বলা আছে হি ওয়াজ ইলেক্টেড ড্যাশ দ্য পার্লিয়ামেন্ট ফ্রম আসানসোল। ওকে, তাহলে এখানে তোমাদের ওয়ার্ডটা রয়েছে ইলেক্টেড, ইলেক্টেডের পরে যে প্রিপোজিশন তোমাদের এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই এই টু প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে, ইলেক্টেড টু দ্য পার্লামেন্ট ফ্রম আসানসোল। ওকে, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই এখন থেকে ভালো করে দেখো এবং অবশ্যই দেখো যে কটা সঠিক অ্যান্সার তোমরা দিতে পারছো। হি ইজ ইনক্যাপাবেল ড্যাশ ডুইং সাচ এ থিং। ওকে, এখানে তোমাদের ওয়ার্ড যেটা রয়েছে ইনক্যাপাবেল, দেখো ইনক্যাপাবেলের পরে যে প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই অফ প্রিপোজিশনটা ব্যবহার এখানে করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো, গুরুত্বপূর্ণ হচ্ছে সিমিলি। তোমাদের এ প্রত্যেকটা এর আগে ভিডিওতে আমি বলেছি যে সিমিলি কথার অর্থ হচ্ছে সিমিলার, অর্থাৎ কি একটু সামান্যতম তোমাদের মিলটা খুঁজে বের করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে অ্যাজ সুইট, সুইট মানে দেখো সুইট মানে হচ্ছে মিষ্টি। তাহলে এই যে চারটা অপশনের মধ্যে কোনটা মিষ্টি তোমাদের মিলটা কিন্তু দেখতে হবে। একে রয়েছে কোকোনাট, বি রয়েছে ম্যাঙ্গো, সি রয়েছে সুগার আর ডিতে রয়েছে অ্যাপেল। তাহলে তোমরা বুঝে গেছো সঠিক অ্যান্সারটা কি হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ সুগার মানে হচ্ছে চিনি। তাহলে চিনি হচ্ছে এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি। ওকে, তাহলে মিষ্টি, এই যে সুইট মানে মিষ্টি, মিষ্টির সঙ্গে কিন্তু সুগারের সিমিলার রয়েছে অর্থাৎ মিল রয়েছে। ওকে, সিমিলি মানে তোমরা বুঝতে পারছো আমরা দুটো কিন্তু এর ভিডিও প্রোভাইড করেছি তোমাদের জন্য, ভালো করে যদি তোমরা দেখো সেখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবে। ওকে, প্লেলিস্টে গিয়ে তোমরা সিমিলি যে ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখো, সেখান থেকে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। সিমিলি থেকে একটা তোমরা কোশ্চেন 4টা থেকে 5টা মার্ক অবশ্যই পাবে, ভালো করে দেখে রাখো, নতুন টপিক। ওকে, নেক্সট আমরা দেখবো অ্যাজ টল। অ্যাজ, দেখো টল মানে হচ্ছে লম্বা। ঠিক আছে, তাহলে এই চারটা অপশনের মধ্যে দেখো কোনটা তোমাদের সঠিক উত্তর হবে বা কোনটা সবচেয়ে বেশি লম্বা সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। ওকে, তাহলে এখানে তোমাদের ক্যাট, ফক্স, টাইগার আর জিরাফ, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিতে পারবে। এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ জিরাফ কিন্তু সবচেয়ে বেশি লম্বা। ওকে, তাহলে টলের সঙ্গে অর্থাৎ লম্বার সঙ্গে এর কিন্তু সিমিলার রয়েছে, সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। সিমিলি মানে হচ্ছে তোমাকে মিলটা ফাইন্ড করতে হবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো পরবর্তী কি রয়েছে, কারেক্ট স্পেলিং, অর্থাৎ কোনটা সঠিক স্পেলিং তোমাদেরকে দেখতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, তাহলে সঠিকটা অ্যান্সার কি হবে। এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, হয়ে যাবে সঠিক বানান। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট হচ্ছে মিনিট, কোনটা সঠিক হবে আশা করি প্রত্যেকে পারবে। এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ MINUTE, মিনিট, মিনিট মানে হচ্ছে
পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী এখানে যেটা বলা হচ্ছে দ্য ড্রাইভার ওয়াজ ব্লোয়িং দ্য হর্ন। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে ড্রাইভার ওয়াজ ব্লোয়িং দ্য হর্ন, এখানে এখানে তোমাদের করতে হবে যে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা অ্যাক্টিভে রয়েছে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখতে হবে যে অ্যাক্টিভটা যেটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে বা কোন টেন্সে হচ্ছে এবং সেটা কিভাবে প্যাসিভে কনভার্ট হয়ে যায়। দেখো এখানে যদি ওয়াজ আছে, ওয়াজ নিশ্চয়ই আছে, তাহলে ওয়াজ যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে জানো যে ওয়াজ থাকলে কিভাবে সেটাকে কনভার্ট করতে হয়। ওকে, এবং ভার্বটা কি কীরকম হয়। এখানে দেখো, এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে দ্য হর্নটা প্রথমে যে অবজেক্ট রয়েছে এখানে সাবজেক্ট অনুযায়ী তোমাদের বসে যাবে, তারপরে ওয়াজ অবশ্যই বসবে, তারপরে এই যে বিং কথাটা তোমাদের অবশ্যই যুক্ত করতে হবে। আবারও বলছি, যদি এখানে ওয়াজ বা ওয়ার বা অ্যামি যারের মধ্যে কোনো কিছু একটা থাকে তাহলে কিন্তু, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে বা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্সই যদি থাকে তাহলে কিন্তু তোমাদের এই বিং কথাটা যুক্ত করতে হবে। আর যদি পারফেক্ট থাকে, সে পাস্ট পারফেক্ট হোক প্রেজেন্ট পারফেক্ট হোক, তাহলে কিন্তু এই বিন হয়ে যাবে, এই বিংটা বিন হয়ে যাবে। ঠিক আছে, এই সব বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট আমরা দেখব। নেক্সট রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে, আশা করি প্রত্যেকে ন্যারেশন চেঞ্জটা পারবে। এগুলো কিন্তু রিপিট করা হয়েছে তোমাদেরই জন্য, যেন তোমাদের রিভাইজ হয়ে যায়। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, কারণ হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা একটা কি চিরন্তন সত্য যদি হয় তাহলে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, আশা করি প্রত্যেকে এই অ্যান্সারটা কিন্তু পেরে যাবে। এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, দ্য টিচার সেড দ্যাট। তাহলে এই যে তোমাদের এই যে স্পিচটা রয়েছে এটা কিন্তু সেম স্পিচ হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ এখানে করতে হবে না। কারণ হচ্ছে কি, এটা একটা চিরন্তন সত্য। দেখো চিরন্তন সত্য যদি কোনো ঘটনা বলা হয় রিপোর্টেড স্পিচে, তাহলে কিন্তু সেটা কোনো মতে চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করলে কিন্তু ভুল। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। তাহলে সঠিক অ্যান্সার তোমাদের কি হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী এখানে যেটা রয়েছে সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে এগুলো দেখে রাখো। এখানে যে ওয়ার্ডটা বলা হচ্ছে যে স্পুরিয়াস, দেখো স্পুরিয়াস কথার অর্থ হচ্ছে মিথ্যা বা ভেজাল। ঠিক আছে, মডেস্ট মানে হচ্ছে নম্র, স্পন্টেনিয়াস মানে হচ্ছে কি সহজ, ফেক মিথ্যে বা ভেজাল, সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফেক মানে হচ্ছে মিথ্যা বা ভেজাল। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো ভেনিস। এই ভেনিস কথার যে অর্থ সেটা আশা করি প্রত্যেকে জানো, কারণ এটা কিন্তু রিপিট করা হয়েছে। ভেনিস কথার অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া। ওকে, ডিসঅ্যাপিয়ার, দেখো ডিসঅ্যাপিয়ার কথার হচ্ছে অদৃশ্য হওয়া। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস। ইন সার্কেল কথার অর্থ হচ্ছে কি পরিবেষ্টন করা। আর রিভিল কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। তো রাইট অ্যান্সার এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো নেক্সট অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডে চলে যাব। অবশ্যই তোমাদের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কিন্তু কথাটা লেখা থাকবে। তাহলে ভিগু কথার অর্থ যেটা হচ্ছে সেটা হলো কি অস্পষ্ট। ওকে, ক্লিয়ার স্পষ্ট, ডাল নীরস বা শুষ্ক, আননোন মানে অপরিচিত, স্যাডি মানে হচ্ছে ছায়াময়। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভেগু কথার অর্থ হচ্ছে অস্পষ্ট আর ক্লিয়ার কথার অর্থ হচ্ছে স্পষ্ট, তাহলে এটার সঠিক অ্যান্টোনিম বা অপোজিট বা বিপরীত অর্থ। ওকে, নেক্সট আমরা চলে যাব হিউমিলিটি। হিউমিলিটি কথার যে অর্থ সেটা আশা করি প্রত্যেকে জানো, কারণ এটাও রিপিট করা হয়েছে, নম্রতা। ওকে, হিউমিলিটি কথার অর্থ হচ্ছে নম্রতা। ওকে, ডিগনিটি মানে হচ্ছে নিরহংকারতা। ঠিক আছে, ক্রুয়েলটি মানে হচ্ছে সরি একটু ভুল বললাম, ডিগনিটি কথার অর্থ হচ্ছে সম্মান। ডিগনিটি কথার অর্থ হচ্ছে সম্মান। আর ক্রুয়েলটি কথার অর্থ হচ্ছে নিষ্ঠুরতা। অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রুদ্ধ। ফ্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ফ্রাইড। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা বা নিরহংকার, আর ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, অর্থাৎ প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট আমরা দেখব, নেক্সট এখানে যেটা তোমাদের বলা হচ্ছে যে এখানে অনার সাবস্টিটিউশন করতে হবে কি এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। দেখো এটা রিপিট করা হয়েছে একমাত্র তোমাদেরই জন্য, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পারবে। এখানে তোমাদের রাইট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি কথার অর্থ কি, অ্যাপিয়ারি কথার অর্থ হচ্ছে যেখানে মৌমাছিগুলো রাখা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব মেডিকেল স্টাডি অফ স্কিন অ্যান্ড ইটস ডিজিজ। ওকে, অর্থাৎ স্কিন নিয়ে যেটা স্টাডি সেটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডার্মাটোলজি বলা হয় যে চর্মবিদ্যাকে ডার্মাটোলজি বলা হয়।
নেক্সট আমরা দেখব টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পেরে গেছে। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, টু সাসপেক্ট এ ট্রিক। ওকে, নেক্সট আমরা দেখব টু নিব ইন দ্য বুড। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে দেখো একটা যদি কুড়ি হয়, কোনো গাছে যদি কুড়ি হয় সেটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, নিব মানে হচ্ছে বিনষ্ট করা, নষ্ট করা দেওয়া হয়, তাহলে এর কথার অর্থ হচ্ছে কি শুরুতেই তাকে বাধা দেওয়া। ওকে, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট, অর্থাৎ শুরুর প্রথমেই তাকে স্টপ করে দেওয়া। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দেখো প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, আশা করি প্রত্যেকে প্রভাবগুলো দেখেছে। এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ বাংলা যেটা হচ্ছে যে বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাহলে ইংরেজি যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। বাংলা হচ্ছে বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট। নেক্সট আমরা দেখব নেক্সট এখানে যেটা বলা হচ্ছে, দেখো যে বাংলাটা হচ্ছে কি বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম, তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, মেনি এ ড্রপস মেক এ শোয়ার, মেনি এ ড্রপস মেক এ শোয়ার। ওকে, নেক্সট আমরা দেখবো 20 নম্বর কোশ্চেনে কি রয়েছে, দেখো প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট নোন। দেখো এই নোনের আগে বসাতে হবে, কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ কিন্তু ওয়ার্ড তৈরি হবে, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ আন অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। কি হয়ে গেল, আননোন হচ্ছে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, তারপরে আমরা চলে আসবো সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে এই যে তোমাদের হচ্ছে ডিস্ট্র্যাক্ট, ডিস্ট্র্যাক্টের পরে চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ এর সঙ্গে কিন্তু আই ও এন, ডিস্ট্রাকশন হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। নেক্সট আমরা চলে যাব, দেখো দেখো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রিপিট করেছি একমাত্র তোমাদেরই জন্য, যেন তোমরা এই মক টেস্টের মধ্যে দিয়ে অনেক কিছু তোমরা রিভাইজ করতে পারো, রিমেম্বার করতে পারো, যেন অনেকটা তোমাদের সহজ হয়ে যায়। ওকে, এখানে বলা হচ্ছে আওয়ার টিচার ইমফ্যাসিসড অন দ্য বেসিস অফ কারেক্ট গ্রামার। এখানে তোমরা অবশ্যই অ্যান্সারটা পারবে। দেখো এখানে বি পোর্শন রয়েছে, এখানে কিন্তু ভুল রয়েছে, কারণ ইমফ্যাসিস এই ওয়ার্ডের পরে কিন্তু কখনো এই ওয়ান ব্যবহার করতে হয় না, অর্থাৎ অ্যাকচুয়ালি হয় না, এর পরে সবসময় উইথ ব্যবহার তোমাদেরকে করতে হবে। ইমফ্যাসিসের পরে সবসময় উইথ ব্যবহার অবশ্যই তোমাদের হয়। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট এখানে যেটা বলা হচ্ছে, দেখো each of the students whom I have chosen to take a part in the cultural programs to be performed in the city hall are up to the mark. ওকে, তাহলে এখানে দেখো এখানে যেটা রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে, বা যেখানে ভুল রয়েছে সেই পোর্শনটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, কারণ হচ্ছে এই যে ডি পোর্শন রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে। কেন, এখানে কিন্তু আর আছে, আর কোনো মতে তোমাদের হবে না। কেন হবে না, এখানে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে ইচ অফ যদি থাকে তাহলে কিন্তু ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা সবসময় সিঙ্গুলারে হিসাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, ইচ অফ প্রথমে শুরু হয়েছে সাবজেক্ট অনুযায়ী, সেহেতু তোমাদের এই যে তোমাদের এখানে রয়েছে ভার্ব, সেটা সবসময় ইজ হবে, অর্থাৎ সিঙ্গুলারে হতে হবে ইচ অফ যদি থাকে তাহলে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো নেক্সট এটা আশা করি প্রত্যেকে পারো, এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান ওয়ার এনজয়িং ড্রিঙ্কিং হোয়েন দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ শট ডেড। দেখো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক নেবে, অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটার কোনটা ভুল রয়েছে এবং ভুলের পরিবর্তে কি হওয়া উচিত, কোন ওয়ার্ডটা তোমাদের বসবে, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এই 24 নাম্বার কোশ্চেন এবং এই কোশ্চেনটা দেখো 25 নাম্বার কোশ্চেন, এই দুটোই কিন্তু তোমরা হোমওয়ার্কে জানাবে, কারণ এই কোশ্চেন সেম কপি পেস্ট করা হয়েছে, যেন তোমরা এই রিভাইজ করতে পারো, তোমরা জানতে পারো, তোমরা শিখতে পারো এই মক টেস্টগুলির মধ্যে দিয়ে। আশা করি এই 24 এবং 25 এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর না হলে তোমরা অবশ্যই খাতায় এটা লিখে রাখবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে বা কোথায় ভুল রয়েছে, ভুলের পরিবর্তে কি কোন ওয়ার্ডটা রিপ্লেস অনুযায়ী বসা উচিত, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলো আজকের মতো আপাতত এটুকুই, আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং তোমাদের যে প্রিপারেশন রয়েছে সেটা দিনরাত পরিশ্রম করে তোমাদের স্বপ্নকে পূরণ করতে থাকো এবং যত পারো তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে থাকো। ওকে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে ক্লাসটি বা মক টেস্টটি গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত। টেক কেয়ার, টাটা, বাই বাই।